আসসালামু আলাইকুম। চলে আসলাম বাইকের সমুদ্রের মধ্যে। দেখেন যেদিকে তাকাই সেদিকেই শুধু বাইক, বিশাল বড় শোরুম। আমার মনে হয় না যে এর আগে এত বড় শোরুম কখনো দেখেছেন। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই সমুদ্রের মধ্যে কি কি বাইক আছে এবং কি কি অফার চলছে বর্তমানে। সব অফারগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনার পছন্দের বাইকটি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। আচ্ছা, আমাকে হেল্প করবে এই ভিডিওতে এই শোরুমের ওনার সুমন ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে। ইব্রাহিম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সমুদ্রের মধ্যে বলেন তো কি কি আপনার বাইক আছে? জি আল্লাহর রহমত ভাই, আমার এই বাইকের শোরুমে প্রতিটা কালেকশন 2 পিস 3 পিস 1 পিস করে আছে আল্লাহর রহমত। এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে। আশা করি আপনার ইউটিউব ঢাকা ব্লগসের চ্যানেলটা যারা দেখতেছে তারা অবশ্যই আমার এই শোরুম থেকে গাড়ি তার পছন্দের যে কোনো একটা বাইক থাকবে, প্লাস তার কেনার সামর্থ্যের মধ্যে। আশা করি আল্লাহর রহমত। তো অবশ্যই আমি আমার যে বাইকগুলা আজকে আপনার ভিডিওর উপলক্ষে যে বাইকগুলো আমি দেখাবো, তবে প্রত্যেকটা বাইক একদম ফিক্সড প্রাইস, ওরকমভাবে বেশি চাইয়া কম দেব ওইটা না। যেইটা আমি বেচবো ওই প্রাইসটাই আমি বলবো, তবে আল্লাহর রহমত ফিক্সড থাকবে প্রাইসগুলা। তো তারপরে আরেকটা জিনিস হলো ইব্রাহিম ভাই, আজকে আমি একটা অফার দেব প্ল্যানিং করছি। সো অফারটা হলো অন্যান্য বিভিন্ন শোরুমে বিভিন্ন ধরনের অফার দেয়। তো আমি আমার স্বার্থের মধ্যে যে আমি প্ল্যানিং করলাম যে একটা বাইক যে কিনা রোডে বের হয়, অবশ্য তার বাইকটা অনেক পরিষ্কার করে বের হয়, কিন্তু তার যে ড্রেসগুলো থাকে সেই ড্রেসগুলোও কিন্তু নতুন থাকে, পরিষ্কার থাকে, কিন্তু রোডে গাড়ি চালানোর জন্য ড্রেসটা নোংরা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি আমার তরফ থেকে প্রত্যেকটা বাইকের সাথে একটা করে ডাস্ট কোট, যা এটা মানে আপনি পরলে আপনার ধুলা ময়লাটা লাগবে না। তো প্রত্যেকটা গাড়ির সাথে একটা ডাস্ট কোট ফ্রি থাকবে আল্লাহর রহমত। জি আমার এখানে প্রথমে দেখাবো আজকে, এই যে দেখেন R15 ইন্দোনেশিয়ান গাড়িটা, 22 সালের গাড়িটা। আল্লাহর রহমত সব মিলায় একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। মাত্র 5000 কিলো রান করছে। এই যে দেখেন পিছনের টায়ারটা 5000 কিলো রান করছে। মনস্টার গাড়িটা নাম্বার করা হয় নাই, যে নিবে সে ফার্স্ট মালিক হবে। নাম্বারটা তার নামে করে দিতে পারবো, খরচটা যে নেবে তার। তো গাড়িটা রান করছে মাত্র 5000 কিলো। হ্যাঁ, মাত্র গাড়িটা ব্রেক ইন পিরিয়ড পার হয়ে রোডে চলার উপযুক্ত হয়েছে। এই যে দেখেন সামনের টায়ারটা, সামনের টায়ারে যে একটা রেড একটা দাগ থাকে, এই দাগটা এখনও আল্লাহর রহমত আছে। তার মানে গাড়িটা মাত্র 5000 কিলো রান করছে। গাড়িটা সব মিলে খুবই খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 4,20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা মনস্টার স্পেশাল এডিশন মনস্টার গাড়িটা মাত্র 4,20,000 টাকা। তারপরে আছে হ্যাঁ সুজুকি জিক্সার এসএফ গাড়িটা 33 সিরিয়াল, মিরপুর বিআরটি নাম্বার, 10 বছরের পেপার, ডাবল ডিস্ক এসএফ, অরিজিনাল এসএফ। অনেক আছে যে সুজুকির জিক্সার এসএফ বানানো হয়, মডিফিকেশন করা হয়, সেটা না, এটা অরিজিনাল এসএফ। গাড়িটা 10 বছরের পেপার। গাড়িটা দাম পড়বে মাত্র 1,60,000 টাকা। হ্যাঁ, মাত্র 1,60,000 টাকা। দেখেন ডাবল ডিস্কের একটা সুজুকি জিক্সার গাড়ি কিনলেও কিন্তু এর চেয়ে বেশি লাগে। তো এইটা আমি 1,60,000 টাকায় অরিজিনাল একটা এসএফ গাড়ি দেব। হ্যাঁ জি, এটা R15 ভার্সন 2, যেটা নিয়ে বাংলার বুকে খুব বাংলাদেশ কাঁপানো একটা গাড়ি। অনেকের পছন্দ এই গাড়িটা, কিন্তু সারদের লিগা কিনতে পারে নাই। আজকে আশা করি তাদের সারদের মধ্যে গাড়িটা চলে আসছে। গাড়িটা R15 ভার্সন 2, 10 বছরের পেপার, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড। গাড়িটা আল্লাহর রহমত ফ্রেশ আছে, তবে টুকটাক স্কেচ আছে, যে স্কেচগুলো আমি পারতাম রিমুভ করার জন্য। এই যে সাইডে টুকটাক
একটু স্কেচ আছে, এই স্কেচটা যেরকম অবস্থা আমি গাড়িটা কিনছি ধুইয়া গাড়িটা উপরে উঠেছি। গাড়িটা রান করছে 25,000 কিলো। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,75,000 টাকা। হ্যাঁ, তাও R15 ভার্সন 2 মাত্র 1,75,000 টাকা। ভাই যারা 5 লাখ টাকা গাড়ি, 5.5 লাখ টাকা দাম ছিল গাড়িটা, কাগজ করতে লাগতো 30,000 27,000 টাকা, তো তাদের সাধ্য ছিল না। আজকে তাদের সাধ্যের মধ্যে চলে আসছে আল্লাহর রহমত, মাত্র 1,75,000 টাকা। হ্যাঁ, তারপরে এটা হলো এপ্রিলা রোজ 125 সিসি গাড়িটা, 10 বছরের পেপার। গাড়িটা মিরপুর বিআরটি নাম্বার 17 সালের। গাড়িটা আল্লাহর রহমত খুবই কন্ডিশন অবস্থা খুবই ভালো অবস্থা আছে, এবং কি গাড়িটা অনেকে তো সাইলেন্সার পাইপ কাইটা এক্সজস্টর সিস্টেম করে, তো এটা অরিজিনালি ন্যাচারালি সাউন্ডটা এক্সজস্টর, এটা সাইলেন্সার কিন্তু দেখা যাচ্ছে না, এটা নিচে তলে একটা সাইলেন্সার আছে, তবে এটা হলার সিস্টেম। তো গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,40,000 টাকা। হ্যাঁ, মাত্র 1,40,000 টাকা। দেখেন গাড়িটা আল্লাহর রহমত অনেক অনেক গর্জিয়াস একটা গাড়ি এবং ফ্রেশ গাড়ি, গরিবের R15। জানি মনে করেন বাংলার বুকে M4 যদি কেউ চালায়, M5, তারাও এই গাড়িটা রোডে ব্রেক করে দেখে যে গাড়িটা কি এত সুন্দর একটা নজর কাড়া লোক। গাড়িটা ডাবল ডিস্ক 125 সিসি FI, গাড়িটা মাত্র 1,40,000 টাকা। হ্যাঁ, তার পাশে আছে KY RKR 165 সিসি FI ডাবল ডিস্ক, গাড়িটা 21 সালের, 7,000 কিলো চলছে। গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড, গাড়িটা আমার ফ্রেন্ডের নামেই। গাড়িটা ওই স্মার্ট কার্ড ওই ফার্স্ট মালিক। গাড়িটা অলমোস্ট রান করছে 7,000 কিলো। গাড়িটা ফুল আনটাচ ইঞ্জিন, ফুল আনটাচ ইঞ্জিনের একটা নাড়ো খোলা নাই। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,35,000 টাকা। 1,35,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আল্লাহর রহমত আশা করি যেভাবে গাড়িগুলো প্রাইস দিচ্ছি সবার সাধ্যের মধ্যে হবে। তবে অবশ্যই একটা কথা, আজকের এই ভিডিওটার মধ্যে স্পেশাল একটা গাড়ি আছে, সেটা নিয়ে শুধু পেপারসের দামে গাড়ি পাবেন। যে গাড়িটা 10 বছরে পেপারস করতে প্রায় 27-28,000 টাকা লাগে, তো 30,000 টাকার মধ্যে আমাদের একটা পেপার সহ 10 বছরের একটা গাড়ি আছে। ইয়ামাহা FZS ভার্সন 2 FI, গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটা পলি করা আছে, পলিটা উঠাইলে গাড়িটা আরও গর্জিয়াস, আরও শাইনিং দেখা যাবে, কারণ পলির কারণে একটু ঘোলা লাগতেছে। সব মিলে গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটা 2 বছরের পেপার, গাড়িটা সেকেন্ড মালিক, তবে ডাটা কমপ্লিট, ডাটা ফিঙ্গার কমপ্লিট আমার ফ্রেন্ডের নামে। গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,35,000 টাকা। দেখেন ইয়ামাহা FZS ভার্সন 2, আশা করি বাংলার বুকে আর কোনো জায়গায় এত কমে গাড়ি পাবেন না। তো 1,35,000 টাকা পেয়ে যাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 2। গাড়িটা মিটারে রান করছে 12,000 কিলো মিটারে আছে, তবে মিটারটা একটু কমানো আছে, গাড়িটা আরও একটু বেশি চলছে, কিছু কমানো আছে। তার পাশে আছে CV হর্নেট CVS ব্রেক ডাবল ডিস্ক, CVS ব্রেক 19 সালের গাড়িটা। গাড়িটা 18,000 কিলো রান করছে, প্লাস মিরপুর বিআরটি নাম্বার, 2 বছরের পেপার। গাড়িটা সব মিলে আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। ইঞ্জিনের ফুল ইঞ্জিন আনটাচ, ইঞ্জিনে একটা নাটক খোলা হয় নাই। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,35,000 টাকা। তারপরে আসে সেম আরেকটা গাড়ি আছে আপনার, সেম কালার। গাড়িটা উত্তরা বিআরটির নাম্বার, 18 মডেল, CVS 160 সিসি। এটা CV হর্নেট সিঙ্গেল ডিস্ক, তবে গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,20,000 টাকা। হ্যাঁ, 160 সিসি গাড়ি, এত বড় একটা গাড়ি, মাত্র 1,20,000 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার পাশে আছে বাজাজ পালচার AS। গাড়িটা দেখেন বডি কিট আলা একটা গাড়ি, তাও বাজাজ কোম্পানি, বাজাজ পালচার AS। গাড়িটা আল্লাহর রহমত সব মিলে খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। 2 বছরের পেপার,
ফার্স্ট মালিক। গাড়িটা সব মিলে খুবই খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, উত্তরা বিআরটির নাম্বার। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,02,000 টাকা, মাত্র 1,02,000 টাকা। এত বড় একটা গাড়ি দেখেন, বডি কিট আলা গাড়ি। অনেকের টাকা কম, ব্যান্ডের একটা গাড়ি চায়, সে বডি কিট আলা একটা গাড়ি হইতে হইব। আশা করি তার জন্য সবচেয়ে একটা বেস্ট একটা গাড়ি পালচার এএস বাজাজ কোম্পানির, মাত্র 1,02,000 টাকা। 1,02,000? হ্যাঁ হ্যাঁ। ভাই এটা কি এমটি নাকি? না 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 ভাই, এটা এমটি না। এই গাড়িটা কিভাবে বলবো, দেখেন গাড়িটার মধ্যে বসে আছি, মনে হয় যেন আসলেই এমটির মধ্যেই আসলে বসে আছেন, এরকম হ্যাঁ মনে হয়। আসলে MT-50 চালাইতেছি মনে হইতেছে, কিন্তু আসলে ভাই এটা MT-50 না, এটা হইলো তবে গরিবের MT-50, যে আমরা গরিব, গরিবের MT-50 গাড়িটা আল্লাহ রহমত। Same MT হ্যাঁ 50 মতোই লাগে। হ্যাঁ, গাড়িটা 165 সিসি, ডাবল ডিস্ক সিবিএস ব্রেক। গাড়িটা হলো বেলিনি 165 সিসি। গাড়িটা আল্লাহ রহমত সব মিলায় গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটা মিরপুর বিআরটির নাম্বার 50 সিরিয়াল, এই 51 সিরিয়াল। মাত্র 13,000 কিলো রান করছে গাড়িটা। 21 সালের গাড়ি, মাত্র 13,000 কিলো রান করছে। ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড। গাড়িটার দাম ভাই বলেন ইব্রাহিম ভাই, কত দাম হইতে পারে? দাম নিবে তো 2 লাখ টাকা হবে। না 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 ভাই, গরিবের MT-50 তো, তার জন্য একটু দামটা কম, মাত্র 1,10,000 টাকা। 1,10,000 টাকা এমটি মতো সেম মডেল গাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা গরিবের MT-50, মাত্র 1,10,000 টাকা। দেখেন গাড়িটা 21 সালের গাড়ি। হ্যাঁ দেখেন যেটা লুকটা কি অসাধারণ, মানে একদম সেম এমটি-50 মতোই। এবং আমার মনে হয় এর যে কন্ট্রোলটা মানে অনেক ভালো হবে, ঠিক আছে? আসলে সব এটা কি মানে কন্ট্রোলটা কি রকম ভাই বলেন তো? হ্যাঁ, ব্রেকিং সিস্টেমটা সেম MT-50 মতো নেই, ডাবল ডিস্ক সিবিএস ব্রেক। তো সব মিলে গাড়িটা খুবই চালায়া কন্ট্রোল সব দিকে খুবই ভালো একটা গাড়ি। হ্যাঁ, প্লাস মাইলেজ FI 165 সিসি, মাইলেজ মিনিমাম 40, উপরে 45-এর প্লাস পাইতে পারে, মিনিমাম 40 পাবে। তার পাশে আছে অ্যাপাচি 4B ডাবল ডিস্ক 46 সিরিয়াল, মিরপুর বিআরটির নাম্বার, 2 বছরের পেপার। গাড়িটা ব্লুর ভিতরে হোয়াইট। গাড়িটা দেখেন আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। গাড়িটা প্রাইস পড়বে মাত্র 1,40,000 টাকা, মাত্র 1,40,000 টাকায় টিভিএস অ্যাপাচি 4B 160 সিসি ডাবল ডিস্ক, তাও 46 সিরিয়াল। তার মানে এটা 20 সালের রেজিস্ট্রেশন, 19-এর মডেল, মাত্র 1,40,000 টাকা। সুজুকি জিক্সার ব্ল্যাক কালার, এটা অরিজিনাল অ্যাসেট। গাড়িটা দেখেন আল্লাহর রহমত কন্ডিশন ভালো অবস্থা আছে, তবে টুকটাক স্কেচ আছে, যা আমি ভাই গাড়ি যেটা যেভাবে পাই ওইভাবে ধুয়া উঠায় রাখছি, কিচ্ছু করি নেই ভাই। গাড়িটা 16 সালের মডেল, 10 বছরের পেপার। 16 সালের মডেল, 10 বছরের পেপার, অরিজিনাল সুজুকি জিক্সার অ্যাসেট। এটা ওই যে আগেও বলছি যে জিক্সারের অ্যাসেট বানানো যায়, কিন্তু এটা না, এটা অরিজিনাল অ্যাসেট। 16 সালের মডেল, সিঙ্গেল ডিস্ক। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,45,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, জিক্সার অ্যাসেট মাত্র 1,45,000 টাকা। একটা জিক্সার গাড়ি কিনলেও মোটামুটি 1,30,000, 35,000, 25 এরকমে পাওয়া যায়, তবে একটা অ্যাসেট, এটা অ্যাসেট, তাও ব্ল্যাক কালার। গাড়িটা মাত্র 1,45,000 টাকা। হ্যাঁ, তার পাশে আছে নিউ মডেল সুজুকি জিক্সার মনোটন। গাড়িটা দেখেন 21 সালের গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে, শুধু এই যে সামনের মার্কারটা একটা স্কেচ আছে, এছাড়া টোটাল গাড়িতে কোনো হ্যাঁ এই একটা স্কেচ আছে, এছাড়া টোটাল গাড়িতে কোনো একটা স্কেচ নেই, একদম ফুল আনটাচ। গাড়িটা ফুল আনটাচ। গাড়িটা রান করছে মাত্র 15,000 কিলো, এইটাই রিয়েল। গাড়িটা 2 বছরের পেপার, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, ইকুরিয়া বিআরটির, মানে এই যে পোস্তগড়া ব্রিজের পাশে যে ইকুরিয়া বিআরটি, এই বিআরটির।
গাড়িটার প্রাইস পড়বে 2,10,000 টাকা। হ্যাঁ, ইঞ্জিন ফুল আনটাচ, ইঞ্জিনের একটা নাটও খোলা হয় নাই। তার পাশে ইয়ামাহা FZ ভার্সন 3 FIABS, গাড়িটা বেশি কিছু বলবো না, গাড়িটা 22,000 কিলো রান করছে। এর আগের ভিডিওতে 2,10,000 দিছিলাম। তবে গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন। তবে গাড়িটা মিটার কমাইলে 5,000 করলেও কেউ কিছু বলতে পারতো না। গাড়িটা 2,08,000 টাকায় অলমোস্ট সেল হয়ে গেছে, বায়না করে গেছে। তবে কেউ যদি লাগে কোনো কর্মে, আশা করি আল্লাহর রহমত যে বায়না করছে উনি তো নেওয়ার জন্যই, তবে এটা সোল্ড আউট। তবে তারপরে যদি কোনো কারণে মিস্টেক হয় তাহলে কারো লাগলে আমাকে নক করতে পারবেন। তার পাশে আছে ইয়ামাহা ফেজার। ইয়ামাহা ফেজার গাড়িগুলা সবার অনেক পছন্দের একটা গাড়ি, রোডের রাজা। গাড়িগুলো খুবই চালায় কন্ট্রোল পাওয়া যায়, এবং কি বাংলার বুকে কোনো বাইকের রেট যদি ধরে না রাখে, কিন্তু এই বাইকটার রেট সবসময় ধরে রাখছে, এবং কি রেটটা বাড়ছে, কখনো কমে নাই। দেখেন এখন বর্তমানে 3 লাখ প্লাস বাইকটার দাম, কিন্তু 18 মডেল গাড়িটা, 2 বছর পেপার, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড। গাড়িটা দাম পড়বে মাত্র 1,70,000 টাকা। হ্যাঁ, মাত্র 1,70,000 টাকা। টোটাল বডিতে কোনো একটা স্কেচ নাই। গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। যে লাগবে সে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তার পাশে আছে টিভিএস স্ট্রাইকার 2018 সালের। গাড়িটা রান করছে প্রায় 30,000 কিলো। গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। গাড়িটার দাম পড়বে মাত্র 75,000 টাকা। মাত্র 75,000 টাকা টিভিএস স্ট্রাইকার। গাড়িগুলো দেখেন, যারা ঢাকার মধ্যে পাঠাও শেয়ার করতে চান, রাইড শেয়ারের জন্য, প্লাস অফিস জবের জন্য, প্লাস নর্মবর্ধভাবে বেশি তেল, কম তেলে বেশি মাইলেজ পাবেন, তাদের জন্য সবচেয়ে একটা বেস্ট গাড়ি টিভিএস স্ট্রাইকার। খুবই মিনি গাড়িটার মধ্যে 125 সিসির মধ্যে ভালো একটা স্টাইলিংস লুক। তবে আল্লাহর রহমত নিতে পারেন, খুবই ভালো একটা গাড়ি। তারপরে আছে অ্যাপাচি RTR 160 সিসি। গাড়িটা 19 সালের গাড়িটা, রেড ম্যাট। গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে, ফার্স্ট মালিক, 2 বছরের কাগজ। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1 লক্ষ টাকা। হ্যাঁ, তার পাশে আরেকটা আছে অ্যাপাচি RTR 160 সিসি ওয়ান টেস্ট। গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন। এই যে টুকটাক টুকিটাকি দু একটা স্কেচ আছে, এই যে টাঙ্কিতে টুকটাক দু একটা স্কেচ আছে। এছাড়া গাড়িটা আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 95,000 টাকা। হ্যাঁ, তার পাশে আছে হাং 19-এর মডেল, 44 সিরিয়াল, 2 বছরের পেপার। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 90,000 টাকা। হ্যাঁ, তার পাশে যে একটা গাড়ি আগের ভিডিওতে দিয়েছিলাম, গাড়িটা সেল হয়েছে 65,000 টাকা ভিডিওটা দিছিলাম। তবে গাড়িটা সেল হয়ে গেছে, গাড়িটা বায়না করে গেছে। যদি আশা করি আল্লাহর রহমত যে বায়না করছে উনি নিবে 100%। উনি আমার এই এলাকার একটা ভাই, ভিডিও দেখে আসছে, আইসা নিছে। তবে যদি কোনো কারণে মিস্টেক হয়, নেক্সট টাইমে কারো যদি লাগে, উনি যদি মিস্টেক হয় তাইলে দিতে পারবো, তবে অবশ্যই যোগাযোগ রাখবেন। তার পাশে আছে পালচার ইজি 4.5, দেখেন রেড কালার, রেডের মধ্যে সোনালি স্টিকার। গাড়িটা আল্লাহর রহমত একদম নতুন গাড়ি, সামনে রাখলেও গাড়িটা ইঞ্জিনের সাউন্ড কম্পেয়ার করতে পারবেন, এত ফার্স্ট ক্লাস সাউন্ড। গাড়িটা খুবই ভালো কন্ডিশন অবস্থা আছে, 2 বছর, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 1,10,000 টাকা। হ্যাঁ, তার পাশে আছে বাজাজ পালচার 10 বছরের কাগজ, ফার্স্ট মালিক। গাড়িটা ইজি 4.5, গাড়িটা কামরাঙ্গা ইঞ্জিনের। গাড়িটা টুকটাক একটু আউটলুকিং একটু কাজ আছে, সেটা আমি চাইলে করে নিতে পারতাম, কিন্তু হয়তো করলে আমি টাকা ইনভেস্ট করলে আমার বেশি বাড়ায় ব্যস্ত হইতো। তো এই গাড়িটা বাজাজ পালচার মাত্র 65,000 টাকা। দেখেন ভাই, বাজাজ পালচার কামরাঙ্গা ইঞ্জিন 10 বছরের কাগজ 65,000 টাকা। আশা করি আল্লাহর রহমত ইব্রাহিম ভাই চ্যালেঞ্জ
আর কোনো শোরুমে পান নাই আশা করি। পাওয়া যাবে না, এটা হুম। কয় পাওয়া যাবে না? তারপরে আছে এই যে বাজাজ ডিসকভার, দেখেন দুইটাই। আমি একটু ভিতরে ঢুকি ইব্রাহিম ভাই। হুম, এমনি সমুদ্রের মধ্যে হ্যাঁ পাওয়া যায় না হ্যাঁ, দুইটা বাইক বাজাজ ডিসকভার 125 সিসি, তবে এটা 18 সালের রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, 2 বছরের পেপার। এটা রেজিস্ট্রেশন 2008-এ, 10 বছরের কাগজ, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন আপডেট করে 27 সাল পর্যন্ত আছে। দেখেন দুইটাই বাজাজ ডিসকভার, দেখালন বাইক চালন মাত্র 65,000। 65,000 হ্যাঁ, বাজাজ ডিসকভার ভাই, ডিসকভারের, হ্যাঁ ডিসকভারের অনেকের প্রতি ডিসকভারের প্রতি অনেক চাহিদা, আর ডিসকভার গাড়ি অনেক ভালো গাড়ি, এটা আমার বলতে হবে না, সবাই জানে। তো দেখালন বাইক চালন মাত্র 65। রানার কিং রাইটার, দেখেন দুইটা গাড়ি আছে আল্লাহর রহমত, দুইটা দুই কালার, একটা হলো আর্মি কালার, একটা হলো ব্লু কালার। সো আল্লাহর রহমত গাড়ি দুইটা ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, তবে গাড়ি দুইটা 2 বছরের পেপার, গাড়ি দুইটা খুবই ভালো কন্ডিশন অবস্থা আছে। 150 সিসি বাইক, 150 cc হ্যাঁ 18 মডেলের বাইক। দেখেন দেখালন বাইক চালন দুইটাই আছে যেহেতু 65, 65 করে। হ্যাঁ 65, 2 বছরের পেপার, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, গাড়িগুলা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে আশা করি। হ্যাঁ, যেটাই নিবে 65। তার পাশে আছে রানার চিতা 100 সিসি গাড়িটা ওয়ান টেস্ট। গাড়িটা আল্লাহর রহমত, আমি প্রতিবারের মতনই আমি রানারের ডিলার, আমার কাছে প্রত্যেকটা রানারের কালেকশন আছে, শুধু বোল্ট বাদে, এছাড়া সব গাড়িগুলোই কালেকশন আছে। অনেক গাড়ি আমার গোডাউনে আছে। সো গাড়িটা দেখেন আল্লাহর রহমত খুবই ফ্রেশ কন্ডিশন, গাড়িটা একদম কম ইউজ হয়েছে। গাড়িটা যে নিবে সে ফার্স্ট মালিক হবে, ফাইল রেডি আছে, ফাইল পরিবর্তনের কোনো কষ্ট নাই। গাড়িটার প্রাইস পড়বে মাত্র 45,000 টাকা। দেখেন 100 সিসি একটা বাইক, মাত্র 45,000 টাকা, ইঞ্জিন ফুল আনটাচ, গাড়িগুলা একদম ফ্রেশ কন্ডিশন। তার পাশে 110 গাড়িটা দেখেন ওয়ালটন ফিশন, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, 10 বছরের পেপার ভাই, 10 বছরের পেপার, মাত্র 30,000 টাকা। দেখেন একটা, 30,000 টাকা। হ্যাঁ আমার কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেই গাড়ি, মাত্র 30,000 টাকা, 10 বছরের পেপার, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড। হ্যাঁ, তাও ভাই দেখেন সামনের টায়ার একদম নতুন, হ্যাঁ টায়ারটা তো একদমই নিউ। হ্যাঁ টায়ার একদম নতুন, পিছনের টায়ারও নতুন। এই যে হাইড্রোলিক ব্রেক ভাই, হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ হাইড্রোলিক ব্রেক ভাই, দুইটা টায়ারের দাম আছে আর নাইলে 5-6 হাজার টাকা। তো দেখেন গাড়িটা আল্লাহর রহমত সব মিলে হ্যাঁ খুবই ভালো কন্ডিশন অবস্থা আছে, মাত্র 30,000 টাকায়। আচ্ছা, অনেক কম মানে। এরপরে আপনি আল্লাহর রহমত আরও আমার কাছে অনেকগুলা গাড়ি আছে। শুনুন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে আসলে আমাদের ভিডিও তো শুধু ঢাকার মধ্যে থেকে দেখে না, সারা বাংলাদেশের, দেশের বাইরে থেকে প্রবাসীরাও দেখে। এখন কেউ যদি চায় যে অন্য একটা জেলা, অন্য একটা বিভাগে সে বাইক নিবে, তো সেক্ষেত্রে তাকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন, তাকে কিভাবে বাইকটা পৌঁছে দিতে পারেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। ভাই ঘটনা হলো, হ্যাঁ আমাদের অনলাইন মানে বিভিন্ন দেশের তন বিদেশ তন প্রবাসী ভাইয়েরা দেখে, তবে অবশ্যই আশা করি আল্লাহর রহমত প্রত্যেকটা গাড়ি শোরুমে আইসা দেখে নেওয়া ভালো। কারণ এটা আপনি খেলনার জিনিস কিনতেছেন না, যে খেললে খেললাম, না খেললে সুকেসে সাজায় রাখলাম। এটা আপনি একটা ইউজ করবেন, ইউজের জিনিসটা আপনি নিজে আসবেন, দেখবেন, বসবেন, গাড়ি চালাবেন, একসাথে বইসা চা খাবো, গল্প করবো, তারপরে গাড়িটা দিব, ওইতে সবচেয়ে হ্যাপি আমি। তারপরে যদি কোনো কর্মে কোনো কারণ বশতে যদি না আসতে পারে ভাইদের ব্যাপারে, তারা নিরাশ হবেন না। অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি পাঠানো যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই যে গাড়ি কিনবে সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে লাস্টে 35, যে বাংলা লিঙ্ক নাম্বারটা, এটা হলো হোয়াটসঅ্যাপ। এই নাম্বারে তার এনআইডি কার্ড আর পাসপোর্ট সাইজের একটা ছবি পাঠাবে, আমি ওইটার উপরে আমার দোকানের
মেমো দিয়ে লিখে দিব, প্লাস কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব। আর অগ্রিম বাবদ আমার বিকাশে খরচ দিতে হবে, ছোট গাড়ির ক্ষেত্রে 5,000 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 10,000 টাকা, কারণ এটা কুরিয়ার সার্ভিসে যাওয়া আসার একটা কস্ট আছে। তো অবশ্যই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখুক অবশ্যই নিতে পারবে। আর এরপরে আরেকটা ঘটনা হলো, এরকম বড় বড় ইউটিউবার যারা ভাই আছে তাদের তো প্রতিনিয়ত ডাকতে পারি না, সিঙ্গেল কিছু ভিডিও ছাড়ি। সেটা হলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে বাইক বন ভিডি, আমার দোকানের নামের নাম ডেসক্রিপশনে আর এবং ভিডিওর হেডলাইনে যেখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবে সেইখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবে, অবশ্যই আপনারা ওইখানে ঢুকেও দেখতে পারবেন। আর তার পাশে এই যে দেখেন রানার রয়্যাল প্লাস, এদিকে আল্লাহর রহমত 5টা গাড়ি আছে, 3টা ব্ল্যাক কালার, 2টা রেড কালার। তো আগের ভিডিওতে ইব্রাহিম ভাই আমি দিছিলাম 50,000 টাকা। তো আজকে আবারও যেহেতু এর মধ্যে কিন্তু আগের ভিডিওর বেশ কিছু গাড়ি সেল হয়ে গেছে, আবার আমার গোডাউন গাড়ি আইনা রাখছি। সো যাক, তারপরও এখন বাইসালন দেই খালন যেই কালার লন, কালার কোনো ম্যাটার না আমার কাছে এরকম ইউজ পরিমাণ গাড়ি আছে। মাত্র 48,000 টাকায় 110 সিসি বাইক, হ্যাঁ হাইড্রোলিক ব্রেক গাড়িটা আল্লাহর রহমত দেখেন, সিট অনেক লম্বা, 3জন 4জন বইতে পারবো ভাই। হ্যাঁ হ্যাঁ, পাঠাও চালাইতে পারবো, যেই কাজে ইউজ করতে পারবো। তেলের মাইলেজও 55 থেকে 60 পাবে, 50 থেকে 60 পর্যন্ত টার্গেট থাকবে তেলের মাইলেজ। এবং কি প্রত্যেকটা গাড়ি ফাইল রেডি আছে, ওয়ান টেস্ট, যে নিবে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে। আর চাইলে আমার এইখানে বৈশা সিগনেচার করবে, এইখান তো নেই কাগজ নিতে পারবে, কিন্তু কাগজের খরচটা যে নিবে তার। তো এই বলে আজকের ভিডিও আমরা শেষ করলাম। তবে আবার দেখা হবে আপডেট নতুন কিছু গাড়ি নিয়ে নতুনভাবে, আল্লাহর রহমত। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর আমার অ্যাড্রেসটা আবারও আমি একটু বলে দিই, আমার অ্যাড্রেসটা যাত্রাবাড়ি রায়েরবাগ মেরাজনগর ইউনুস টাওয়ারের সামনে আমার শোরুম। আর এটা হলো থানা বলতে হলো কদমতলী থানা, এরিয়া শনি একরা, ঢাকা।